এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মনে কষ্ট আছে, তফাৎ শুধু একটাই, কেউ কেউ সেই কষ্টটা বলে হালকা হওয়ার মানুষ খুঁজে পায়, আর কেউ কেউ সেই কষ্ট বলার মতো মানুষ খুঁজে পায় না। তারা নিজের কষ্ট নিজের বুকে রেখে গুমড়ে গুমড়ে সারা জীবনটা কাটিয়ে দিচ্ছে। নিজেকে ভালো রাখার দায়িত্ব বন্ধুরা নিজেকেই নিতে হবে, কারণ একজন মানুষের জীবনে মানুষ তো অনেক আছে, কিন্তু বেশিরভাগই ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য নয়। যে মানুষটির জীবনসঙ্গী ভালো, সেই মানুষটির কখনো বন্ধুর প্রয়োজন পড়বে না, আর যে মানুষটির জীবনসঙ্গী খারাপ, সেই মানুষটির জীবনেও কোনো শত্রুর প্রয়োজন পড়বে না। যদি তুমি অন্যের ওপর ভরসা রাখো, তাহলে তার যা ইচ্ছা সেটাই তুমি পাবে, কিন্তু যদি তুমি নিজের ওপর ভরসা রাখো, পরিশ্রম করে যাও, তাহলে তুমি যেটা চাইবে তুমি সেটাই পাবে। এপিজে আব্দুল কালাম স্যার বলে গেছেন যে তুমি যদি সবার কাছে অবহেলিত হও, সবার কাছে তিরস্কৃত হও, তাহলে নিজেকে কখনো দোষ দিও না। কারণ একটি কথা মনে রেখো, জঙ্গলে সোজা গাছটাই সবার আগে কাটা হয়। যদি তুমি অন্যের ওপর ভরসা করো, তাহলে সে যেরমভাবে তোমায় চালাবে তোমাকে সেইভাবে চলতে হবে, আর যদি তুমি নিজের ওপর ভরসা করো, তাহলে তুমি যেরম চাইবে অন্যেরা সেইভাবেই চলতে বাধ্য হবে। একজন বিবাহিত নারীকে তার স্বামী ব্যথিত কেউ ভালোবাসে না, আর যদি ভালোবাসে তাহলে জানবেন তার শরীরকে। একবার যদি সে শরীর পেয়ে যায় না, তাহলে দেখবেন ওই অগাধ ভালোবাসা কেমনভাবে যে উবে যাবে তা আপনি বুঝেও উঠতে পারবেন না। কোনো একজন মানুষ যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে পৃথিবীর সবাইকে অবিশ্বাস করতে শুরু করবেন না, কারণ কোনো মানুষকে বিশ্বাস করা যেরকম ভুল, আবার পৃথিবীর সবাইকে সেই কারণে অবিশ্বাস করাটা তার থেকে আরও বড় ভুল। দুটি জিনিস সবসময় খেয়াল রাখবেন। এক, কখনোই অভিমান করে বসে থাকবেন না যে আমার কাউকে দরকার পড়বে না। আর দুই, কখনোই এটা অহংকার করবেন না যে সবার আমাকে প্রয়োজন। ভাগ্যের দ্বারায় আপনি ধনী হতে পারবেন কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কিন্তু অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি ধনী হতে পারবেন, এটার কিন্তু 100% গ্যারান্টি আছে। সাইকোলজি মতে যাকে আপনি গভীরভাবে ভালোবাসেন, সেই মানুষটিকে যদি আপনি স্বপ্নে দেখতে পান, তাহলে একটি নিশ্চিত হয়ে থাকবেন বন্ধু, যে সেই মানুষটাও আপনাকে গভীরভাবে ভালোবাসে। একজন মানুষ যতই সুন্দর হোক, তার ছাওয়া কিন্তু কালোই হয়। তাই বন্ধু, প্রত্যেকটি মানুষের ভালো মন্দ দুটো দিক অবশ্যই আছে। তাই কাউকে যদি ভালোবাসেন, তার ভালো মন্দ দুটোকেই গ্রহণ করতে শিখবেন, দেখবেন সেই সম্পর্কটা অনেক বেশি দীর্ঘায়িত হবে। কোনো জিনিস যদি আপনি সহজেই পেয়ে যান, সেটা সবসময় গ্রহণযোগ্য নাও হতে পারে, কারণ জল আপনি যত্রতত্র দেখতে পান, খুব সহজেই পেয়ে যাবেন, কিন্তু সব জল কখনোই পান করার যোগ্য হয় না। জীবনে ভালো থাকতে হলে কটা সময় চুপ থাকতে শিখুন। এক, যখন আপনার খারাপ সময় যাবে। দুই, যখন সবাই আপনার নামে সমালোচনা করবে। তিন, যখন আপনি খুব আবেগতাড়িত হয়ে থাকবেন। চার, যখন আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ যাবে। পাঁচ, যখন আপনি খুব কষ্টে থাকবেন।
6, যখন অন্য কোনো ব্যক্তি অন্য কারোর নামে আপনার কাছে সমালোচনা করবে। জীবনে আপনি যদি সব কাজ ঠিকঠাক করেন, সমস্ত কথা বুঝে শুনে বলেন, সবাইকে ঠিকঠাক মেনটেন করে চলেন, তবুও দেখবেন আপনি কারোর না কারোর কাছে ঠিক খারাপ হয়ে আছেন। টাকা দিয়ে আপনি কখনো জ্ঞান কিনতে পারবেন না, কিন্তু আপনার মধ্যে যদি প্রকৃত জ্ঞান থাকে তাহলে সেই জ্ঞান দিয়ে আপনি প্রচুর প্রচুর টাকা ইনকাম কিন্তু করতে পারবেন। কিছু মানুষ দেখবেন সাপের থেকেও বেশি ভয়ঙ্কর, বেশি বিষাক্ত, তবুও তো সাপকে আমরা দূর থেকে দেখে চিনতে পারি, কিন্তু বিষাক্ত মানুষকে চেনার কোনো উপায় নাই। 1 মিনিটে কোনো মানুষ তার জীবন বদলে ফেলতে পারবে না, কিন্তু 1 মিনিটের নেওয়া একটা সিদ্ধান্ত একটি মানুষের জীবন শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। সেই মানুষটিকে আপনি সব সময় ক্ষমা করে দিন বন্ধু, যে মানুষটিকে আপনি খুব ভালোবাসেন, যাকে ছাড়া আপনি জীবনে এক পাও চলতে পারবেন না। দুটি ক্ষেত্রে মানুষের পরিচয় পাওয়া যায়। এক, যখন তার কাছে অনেক বেশি টাকা থাকবে তার ব্যবহার, আর 2, যখন তার কাছে কিছুই থাকবে না তখন তার ধৈর্য। শেষে একটা কথা বলি, একজন মানুষ তার জীবনে কখনোই সমস্ত আশা পূরণ করতে পারে না। সে মানুষ কোনো না কোনো আশা অপূর্ণ রেখেই এই পৃথিবী থেকে চলে যায়। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।